স্বাগত জানাই আর একটা প্রস্তুতি ব্লগে। তোমাদের বালুরঘাটে যে সমস্ত পূজা হয় সেটা আমরা কভার করার চেষ্টা করব। তার মধ্যে একটা উল্লেখযোগ্য পূজা বালুরঘাটের মধ্যে সৃজনী সংঘ। তো আমি সৃজনী সংঘের পূজা প্রাঙ্গণে দাঁড়িয়ে আছি। তো সৃজনী সংঘের এই বছরে কি থিম আর কি প্যান্ডেল কতদূর কাজ হয়েছে তার সাথে আমরা কভার করার চেষ্টা করব বালুরঘাট আরও পূজার। তো ব্লগটা দেরি না করে শুরু করছি। যারা আমার চ্যানেল নতুন এসেছো অবশ্যই চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো, বেল আইকন অন করো। এই বছরের থিম হচ্ছে জঙ্গলমহল। ঠিক আমার পিছনে সৃজনী সংঘ প্যান্ডেল। তো তোমরা দেখতে পাচ্ছ কাজ কতটা হয়েছে। তো এবারে বেশিরভাগ প্যান্ডেল আমি যেটা লক্ষ্য করলাম, তো এবার আমি প্যান্ডেল যেটা দেখছি কাপড় আর কিন্তু বিভিন্ন ধরনের পাতা মানে একটা সামগ্রী যেগুলো পড়ে থাকা সামগ্রী সেগুলাই কিন্তু ব্যবহার হচ্ছে এই বছরের প্যান্ডেলে। তো দেখছো আর কাজ দেখতে পাচ্ছি এখানে এখানে কিন্তু একটা গেটের মতন করা হচ্ছে সামনের দিকে। আর এগুলা যত সম্ভব আমার মনে হয় যে আমি স্ট্যাচুগুলো ভিতর দেখলাম এটা স্ট্যাচুগুলো কিন্তু রাখা হবে। আর থিম কিন্তু জঙ্গলমহল এই বছরের। তো দেখছো এখানে কিন্তু প্রস্তুতির কাজ চলছে ভালো জোর কদমে। তো এই সাইডগুলো দেখো বাবুই পাখির বাসার মতন কিন্তু লাগছে, এই জিনিসটা বড় একদম একদম বাবুই পাখির বাসার মতন লাগছে দেখতে। তো আর এই সাইডগুলোতে দেখো সমস্ত কিন্তু একই রকম। আর এইখানে একটা মূর্তির মতন আকৃতি তোমাদেরকে লক্ষ্য করায়। তো দেখছো এখানে কিন্তু একটা মূর্তির মতন আকৃতি। তো এটা এখনো কোথায় লাগাবে বলা যায় মুশকিল। তো এখানে দেখছো বাঁশের কাজও হচ্ছে। আর তার সাথে কিন্তু অনেক রকম পড়ে থাকা মানে জিনিস যেসব বলতে পারি পাটকাঠি। তো এই সাইডগুলো তোমাদেরকে আগে দেখাইনি। তো দেখছো পুরোটা কিন্তু এবারে দৃশ্যটা দেখতে পাচ্ছ। তো কতটা কিন্তু এগুলা কিন্তু ঘাস বিভিন্ন ধরনের, তারপরে বিভিন্ন ধরনের পাতা দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে উপরে যে দেখছো। তো আমি আরো কাছ থেকে তোমাদেরকে দেখাই। তো দেখতেই পাচ্ছ আর যেরকম প্যান্ডেল বলেছিলাম তোমাদেরকে, যেরকম প্যান্ডেল সেরকম কিন্তু মা দুর্গার কিন্তু প্রতিমাটা কিন্তু বানানো হয়েছে। তো একদম জঙ্গলমহলের থিম যেটা সেটাই কিন্তু ব্যবহার করে বানানো হয়েছে এবার সৃজনী সংঘের। তো আমি ভিতরে তোমাদেরকে দেখাবো গিয়ে, একদম ভিতর দিকে যাচ্ছি আস্তে আস্তে। তো ভিতরে ঢুকতে সবার আগে যেটা লক্ষ্য করা যাচ্ছে, তো দেখছো স্ট্যাচুগুলো তোমাদেরকে বললাম ওখানে বসানো হবে। তো দেখছো এই স্ট্যাচুগুলো কিন্তু ওখানে বসানো হবে। আর এখানে বিশাল আকৃতি একটা মুখমণ্ডল। তো এটা কি মুখমণ্ডল আমি বলতে পারছি না, এটা কিসের মুখমণ্ডল দেখে মনে হচ্ছিল তখন। আর উপরটা দেখো একবার উপর, এই দেখো উপরের থিম হচ্ছে এরকম ঘাসের তৈরি, প্লাস্টিকের ঘাস যত সম্ভব। আর এগুলা হলো, আর এই জিনিসগুলো দেখো এগুলা হলো খেজুর গাছের যে ইয়েগুলো থাকে ছালগুলো, এটা কিন্তু খেজুর গাছের ছালের। আর আমি এদিক দিয়ে যাব। তো এখান থেকে তোমাকে দেখাচ্ছি, এই সাইড দিয়ে যাচ্ছি। এই এখানে একটা বিশাল আকৃতির হাত। তো ওই মূর্তিটা হবে যত সম্ভব। আর এখানে সুন্দর সমস্ত রকম স্ট্যাচুগুলো পড়ে আছে এক এক করে। তো দেখছো এই যে, আর ভিতরটা কিন্তু এরকম হবে দেখো। তো ভিতরটা দেখাচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ সামনে সৃজনী সংঘের এই বছরের মাতৃ প্রতিমা। তো দেখতে কিন্তু অমায়িক লাগছে। কমপ্লিট হলে কিন্তু কাজটা আরো সুন্দর লাগবে। তো দুর্গা ঠাকুরটাকে দেখো একবারে জঙ্গলমহলের থিমে কিন্তু সাজানো হয়েছে। যেমন প্যান্ডেল তেমন কিন্তু দুর্গা ঠাকুরটাকেও সাজানো হয়েছে। তো তোমাদেরকে দেখাচ্ছি দেখো এখনো কিন্তু অনেকটাই কাজ বাকি, রঙের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে মায়ের। আর এই সাইড দিয়ে আমি তোমাদেরকে একটু আগে দেখালাম। তো দেখছো এখানে কিন্তু স্ট্যাচুগুলো ভর্তি। আর প্যান্ডেলটা কিন্তু ঘাস আর বিভিন্ন রকম পড়ে থাকা জিনিস, যেমন এখানে দেখতে পাচ্ছি যেমন ধানের শূষ দেখতে পাচ্ছ, এগুলা কিন্তু ধানের শূষ একটা করে। আর এটা তোমাদেরকে দেখালাম। আর এই সাইড দিয়ে প্রত্যেকবারই কিন্তু এন্ট্রি সোজাভাবে হয় আর এক্সিট কিন্তু এই দিক থেকেই থাকে সৃজনীর সংঘ। তো তো দেখো পুরোটাই। আর আবার বাইরের দিকে যাই, আর বাইরের দিকে গেলে তোমাদেরকে দেখাতে পারলাম পুরোটাই। তো তোমাদেরকে ভিতরে গিয়ে দেখালাম। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো? তো নেক্সট আমরা লোকেশনে যাচ্ছি। তো পূজা প্রস্তুতি ব্লগে কন্টিনিউ থাকো, ব্লগটা দেখতে থাকো। সেকেন্ড লোকেশনে বাবাচ্ছ আমি ঠিক কচিকলা একাডেমির সামনে দাঁড়িয়ে আছি আপাতত। তো চলো এবার কচিকলা একাডেমি 18তম দুর্গা উৎসব 2025 এবারের ভাবনা এক টুকরো রাজস্থান। তো ঠিক সামনে দেখতে পাচ্ছ তার বাসে কিন্তু স্ট্রাকচার, তো প্যান্ডেলের অধিকাংশ কাজটা কিন্তু হয়ে গেছে। তো তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছ সামনে। এবার আমরা ভিতর দিকে গিয়ে দেখব কাজ কতটুকু হয়েছে আর কি কি হয়েছে। তো এবার তো এদের ভাবনা কিন্তু তোমাদেরকে আগেই বললাম এক টুকরো রাজস্থান। তো
তো দেখতেই পাচ্ছ সমস্ত, এখান থেকে তোমাকে দেখাই ভিতরের অংশটা, দেখতে পাচ্ছ কাজটা অনেকটা হয়ে গেছে। ফাইবার হস্তশিল্প কাজ কিন্তু মোটামুটি বলতে গেলে প্রায়, তো চলো আমরা হস্তশিল্পর অনেকটাই কমপ্লিট। তো দেখতে পাচ্ছ, আর উপরের দিকে দেখতে পাচ্ছ একটা ছোট্ট একটা জারবাতি, আর উপরের নকশাগুলোর ডিজাইন কিন্তু পুরোপুরি কমপ্লিট। আর এইখানে কিন্তু কচিকলা একাডেমির মাতৃ প্রতিমা রাখা আছে, তো যেটা এখন তিরপল দিয়ে ঢাকা, তোমাদেরকে দেখাতে পাচ্ছি না। তো দেখতে পাচ্ছ, তো দেখছো, আর এখানে এক একটা কিন্তু ডিজাইন করা হয়েছে। তো এখানে ফাইবার, প্লাস্টিক, কাচের ব্যবহারও কিন্তু করা হয়েছে, তো তোমরা দেখছো। আর এদিকে একদম রাজস্থানের যে রাজবাড়ির ওরকম কিন্তু থিম তুলে ধরার চেষ্টা করা হয়েছে কচিকলা একাডেমির। তো নমস্কার দাদা, কচিকলা একাডেমির সদস্য পেয়ে গেছি একটা দাদাকে। দাদা, তোমার নাম? আমার নাম সাগর দাস। তো এবার কচিকলা একাডেমির যেটা থিম হচ্ছে, অনেকেও জেনে গেছে, অনেকেও জানে না, সাসপেন্স রয়েছে। তো এই বছর একটু থিম ভাবনাটা একটু যদি বলতো আমাদের দর্শককে। এবছর 2025-এ আমাদের একটা থিম রাজস্থানের মহল যেরকম হয়, তো তার উপরে একটা বেস করে রাজস্থানের একটা থিমের উপরে আমাদের একটা এবার প্রচেষ্টা। আচ্ছা, বলছি কচিকলায় তো প্রত্যেক বছরই ভালো ভালো প্যান্ডেল মানে প্রদান করে, এই বছরও কি কোনো নতুন কিছু হচ্ছে? অবশ্যই অবশ্যই নতুন একটা চমক হচ্ছে, এবং আমাদের টোটাল প্যান্ডেলটা তোমরা যদি দেখো, টোটালটা ইকো মানে প্রোগ্রাম, ঠিক আছে, মানে ইকোর উপরে বেস করে, পরিবেশ দূষণ হবে না, ইকো ফ্রেন্ডলি সমস্তপত্র জিনিসপত্র দিয়ে আমাদের প্যান্ডেলটা তৈরি করা হয়েছে। যেক্ষেত্রে একটা আমরা বার্তা দিই যে পরিবেশ দূষণের দিক থেকে একটা রোধের ব্যাপারটা থাকে, যে আমাদের সব মানে ইকো ফ্রেন্ডলি ইয়েতে তৈরি হয়, ঠিক আছে। আর বলছি, এবং লাইটিংয়েও দেখতেই পাচ্ছ তোমরা যখন আসবে, লাইটিংয়েও একটা বরাবরের মতো এবছরও একটা ইয়ে করা হবে, সাধারণ মানুষের যাতে ভালো লাগে এবং চোখে লাগে সেই জিনিসটা করা হবে, এই সমস্ত অ্যাক্টিভিটি থাকে। বলছি, এটা সাধারণ জনসংখ্যার জন্য কবে ওপেনিং হবে? এটা এখনও অফিসিয়ালি আমরা কিছু বলতে পারবো না, কারণ আমাদের একটা ভার্চুয়াল ওপেনিং হয়, সেটা প্রতি বছরের নয়, সবাই জানে। হ্যাঁ, তো সেক্ষেত্রে এখনও পর্যন্ত সেরকমভাবে কিছু আসেনি। আশা রাখা যায় যখন আমরা নোটিশ পাবো তারপরে জানাতে পারবো, তার আগে আমরা অফিসিয়ালি কিছুই জানাতে পারবো না। এমনি নর্মালি জনসাধারণের জন্য তো ওপেনিং হয়ে যায় আমাদের ষষ্ঠীর দিন থেকে। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, অসংখ্য অসংখ্য ধন্যবাদ দাদা, আন্তরিক শুভেচ্ছা রইল 2025-এর। ধন্যবাদ। আমরা তৃতীয় নাম্বার লোকেশনে চলে এসেছি। লোকেশনটা হচ্ছে অভিযাত্রী ক্লাব। তো আমি ঠিক দাঁড়িয়ে আছি অভিযাত্রী ক্লাব প্রাঙ্গণে, পূজা প্রাঙ্গণে। তো অভিযাত্রী ক্লাবের এই বছরের থিম কিন্তু রাজস্থানের দরবার। তো তোমাদেরকে এই ব্লগে দেখাবো, তো ভিতরে গিয়ে চলো দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু অভিযাত্রী ক্লাবের এই বছর পূজা মণ্ডপ। তো তোমাদেরকে দেখাচ্ছি, আগেও বললাম পূজা এই বছরের কিন্তু অভিযাত্রীর থিম যেটা রাজস্থানের দরবার। তো তোমাদেরকে দেখাচ্ছি, আস্তে আস্তে আমরা ভিতর দিকে প্রবেশ করছি। তো সবার আগে দেখতে পাচ্ছ এখানে কিন্তু রাজস্থানের যে প্রাচীর মানে গেটগুলো হয় সেরকমভাবে কিন্তু বানানো হয়েছে, তো দেখছো। আর এখানে কিন্তু তোমার কাপড় আর পার্স জাতীয় জিনিস, ফাইবার জাতীয় জিনিস ব্যবহার করা হয়েছে। আর এই সাইডটা লক্ষ্য করবো, যদি আমি ভিতর দিকে আসি, পুরোটা কিন্তু অনেকটাই বড় জায়গা। তো দেখতে পাচ্ছ, আর এই যে প্যান্ডেলটা একদম রাজস্থানের যে থিম রাজস্থানের দরবার সেরকম কিন্তু করা হয়েছে। তো তো দেখছো, আর এদিকটা আমি যদি লক্ষ্য করলাম, তো এখানে কিন্তু বিভিন্ন ধরনের স্ট্যাচু বলো বা পুতুল, সেগুলা কিন্তু রাখা আছে, ফাইবারের তৈরি সমস্ত জিনিস। তো এই দেখতে পাচ্ছ, এটা কিন্তু একবারে দরবারের শেপই লাগছে দেখে, পুতুলটা একবার দেখে মনে হচ্ছে কিন্তু দরবারের শেপ। আর এখানে কিন্তু আরও কিছু তিরপল দিয়ে ঢাকা আছে বিভিন্ন ধরনের, তো দেখতে পাচ্ছ। তো দাদা, এগুলা কি সব কি এখানে বসবে সমস্ত জিনিস? না মানে এই গ্যাপটাতে পুরো? আচ্ছা, ভিতরেও মানে এটা ফার্স্ট পজিশন, এখানে কিছু বসবে টসবে নাকি? আচ্ছা, প্রোগ্রাম হবে, মানে প্যান্ডেলটা তো অনেকটা পিছনে হয়েছে এবার। আর একটা, হ্যাঁ দেখলাম লাল কালার। তো এখানে যেটা দেখছি, এটা কিন্তু হস্তশিল্প যেগুলা হয় লাগানো হয় সেগুলা কিন্তু দেখতে পাচ্ছ। জগন্নাথের ফটোটা কিন্তু দারুণ দেখতে লাগছে, ফাইবারে কিন্তু গোড়াটাই তৈরি। আর তো আমরা ভিতরের দিকে যে দেখব কতটা কাজ হয়েছে আর কি কি কাজ হয়েছে। তো তোমাদেরকে একবার দরবারিটা একবার পুরাটা দেখাই দিই এদিক থেকে। তো দেখছো, তো প্যান্ডেলটা কিন্তু এইবার আমি যা দেখলাম, প্যান্ডেলটা কিন্তু অনেকটাই পিছনে হয়েছে, তো দেখতে পাচ্ছ। আর আমি এখন ভিতর দিকে যাচ্ছি, ভিতর দিকে গেলে কিন্তু প্যান্ডেলের রংটাই কিন্তু আলাদা হয়ে যায়। তো ভিতর দিকে আসলাম, তো দেখতে পাচ্ছ একদম লাল কালারে পরিপূর্ণ প্যান্ডেল। আর এই কালারটা দেখো, এর কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ। তো লাল কালার,
দেখ লাল কাপড় দিয়ে কিন্তু সমস্ত করা। আর এখানে যে একটা জিনিস দেখতে পাচ্ছি, সমস্ত টপের মতন করে নিচে কিন্তু লাইট লাগানো আছে একটা করে। তো দেখছো, তো এখানে আর একটা জিনিস লক্ষ্য করতে পারছি এই বছরের, তো দেখতে পাচ্ছ এটা গরুর গাড়ি না ঘোড়ার গাড়ি আমি এখন বুঝতে পারছি না। তো এখানে কিন্তু একটা গাড়ি কিন্তু বানানো আছে, তো বাঁশের তৈরি গোটাটাই। এটা দেখছো পুরাতন দিনে যেমন হয় সেরকম কিন্তু একটা গাড়ি বানানো আছে এখানে। তো তোমরাটাই এদিকটা কিন্তু অন্যরকম লাল কালারের তৈরি গোটাটাই, আর এদিকটা রং দেখলে কিন্তু সাদা হালকা বর্ণের। তোমার ফাইবার বাঁশ আর কাঠ দিয়ে কিন্তু মেবি প্যান্ডেলটা তৈরি হচ্ছে এবার। আর ঠিক আমরা সামনে যাব আরও, প্যান্ডেলের ভিতরটা ঠাকুরটা কিন্তু অনেকটা এবার ভিতরে রাখা হয়েছে। তো এখানে আমি যদি যাই, তো এখানে কিন্তু প্রতিমার যে মাতৃ প্রতিমা অভিযাত্রী ক্লাবের তো রং করা চলছে, কাজের চলছে। তো কাকুরা কাজ করছে এখানে দেখছো। আর এখানে কিন্তু প্রতিমার কিন্তু রঙের কাজ চলছে এই বছরে অভিযাত্রী ক্লাবে, তোমাদের সামনে সরাসরি দেখতে পাচ্ছ। আর যদি আমি আর একটু যাই তোমাদেরকে ভালো করে গিয়ে দেখাচ্ছি সামনের থেকে। তো ফিনিশিং বলতে রঙের কাজটা এখন হচ্ছে। তো এখানে তো দেখছো এখানে কিন্তু রং করা চলছে কাজ, আর এদিকে অলমোস্ট কমপ্লিটই হয়ে গেছে। প্যান্ডেলও বলতে গেলে অলমোস্ট কমপ্লিট। আর তোমাদেরকে তখন দেখালাম যে ফাইবারে কিন্তু এবার হস্তশিল্পগুলা সেগুলো কিন্তু বেশি করে রাখা হয়েছে। তো দেখছো বাবা ভোলানাথে কিন্তু এটা ফাইবারের, এখানে হনুমানজি আছে। তো এই যে এটাই হলো অভিযাত্রী ক্লাবের এই বছরের চিন্তা বা ভাবনা বা থিম বলতে পারো। তোমাদেরকে দেখালাম কিন্তু এই গেট দিয়ে এবার, তো এই গেট দিয়ে ঢুকবে, প্রতিমা দর্শন করবে, ঠিক সামনের এই গেট দিয়ে কিন্তু এক্সিট হয়ে যাবে। আপনি তো অভিযাত্রী ক্লাবের এবার মৃৎশিল্পী না? আপনার নামটা? আমার নাম উত্তম পাল। বলছি কতদিন আগে মাতৃ প্রতিমা শুরু করেছেন এই অভিযাত্রী ক্লাবের? আড়াই মাস হচ্ছে। আড়াই মাস হচ্ছে। তো কতটুকু কি আগিয়েছে এবারের প্রতিমা, আর কতটুকু কমপ্লিট হওয়া বাকি আছে এখনো? এবার তো মোটামুটি রঙের কাজ চলছে, এই মহালয়ার দিনই ঠাকুর কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, আর থিম কি বা কি করছেন যে ঠাকুর? যেটা বালুরঘাট কোনোদিন কেউ দেখেনি। আচ্ছা, আমার অভিযাত্রী ক্লাবে সম্পূর্ণ চালাটা হতে দেখতে পাচ্ছেন। আচ্ছা, সম্পূর্ণ খড়ের করবেন। এই ঠাকুরটা যখন তৈরি হবে এর মুকুট গহনা সম্পূর্ণ খড় দিয়ে হবে। খড় দিয়ে না? হ্যাঁ, সম্পূর্ণ খড়। হ্যাঁ, এই মোটামুটি চালাটা দেখতে পাচ্ছেন একটু করা হয়েছে, কিন্তু ঠাকুরটার গহনাঘাটি এখনও হয়নি। হ্যাঁ, কালকে মোটামুটি হয়ে যাবে। তো নতুন কিছু দেখতে পাবে বালুরঘাট লোক, এটা আমি আশা করছি। তো আপনারা তো অনেক রোদ জল বৃষ্টি কাজ করতে হচ্ছে, সমস্যা তো অনেক সঙ্গম হতে হচ্ছে। তো এবার মহালয়ার সময় তো আমরা দেখতে পেয়ে যাবো মায়ের কমপ্লিট একদম একদম একদম। আচ্ছা, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে, আন্তরিক স্মৃতি শুভেচ্ছা রইল অনেক। তো আমাদের ৪র্থ নম্বর লোকেশন আমরা কিন্তু চলে এসেছি। তো আমরা চলে এসেছি নিউটন ক্লাবে। তো নিউটন ক্লাবের এবারের থিম অনেকে জানো, অনেকে কিন্তু জানো না। তো এই বছরের থিমটা বলে রাখি, অপারেশন সিন্দুর থিম হচ্ছে নিউটন ক্লাবের। তো আমরা এখন ভিতরে গিয়ে দেখবো, আর বাইরের প্যানেলটা ঠিক আমার পিছন দিকেই। তো আমি প্যানেলটা ঘুরে দেখাবো তোমার সমস্ত কাজ কতটুকু হয়েছে। তো তোমাদেরকে দেখছো এটা কিন্তু নিউটন ক্লাবের এই বছরের প্যান্ডেল অপারেশন সিন্দুর থিম কিন্তু। আর তোমাদেরকে প্যান্ডেলটা দেখাই, অনেকটা কিন্তু কাজ হয়ে গেছে, কাঠ বাঁশ আর ফাইবার কিন্তু ইউজ করা হয়েছে। আর বাইরের দিকটা কিন্তু একদম সাদা দেখতেই পাচ্ছ। আর আমি এখানে যদি যাই, বালুরঘাট নিউটন ক্লাব কিন্তু লেখা আছে সাইনবোর্ডে। আর এই যে ঠাকুর বানানো কিন্তু কাজ চলছে, যেটা ভিতর দিকে আমরা ভিতর দিকে যাব। তো তোমাদেরকে একটু বাইরে থেকে দেখানোর চেষ্টা করি। দেখতে পাচ্ছ ফাইবারে কিন্তু সাদা রং, একদম ফাইবার ইউজ করা হয়েছে বাইরের দিকটা। তো আমরা এখন ভিতর দিকে যাব। তো আস্তে আস্তে আমরা ভিতর দিকে যাচ্ছি। তো ভিতর দিকে সবার আগে যেটা চোখে পড়ে, এখানে ঠাকুরের কিন্তু মূর্তির কাজ হচ্ছে। তো দেখছো এখানে কিন্তু রঙের কাজ আর চোখ ফোটানো কাজ কিন্তু অলরেডি হয়ে গেছে। এটা কিন্তু নিউটন ক্লাবের বাইরের থিম বেসের ঠাকুর হচ্ছে বাইরে থেকে। আর উপর দিকটা যদি আমি লক্ষ্য করি, তো দেখতে পাচ্ছি একটা বড় একটা ঝাড়বাতি উপরে কিন্তু রাখা আছে। আর এই সাইডগুলোতে গোটাটা কিন্তু ভিতর দিকটা ফাইবার বেশি ব্যবহার করা হয়েছে। গোটা প্যান্ডেলটা কিন্তু ফাইবারের জন্য সাদা কালারের করা হয়েছে। আর লাইট যখন পড়বে আরও কিন্তু সুন্দর লাগবে দেখতে। তো দেখছো, আর আমরা ঠাকুরের সামনে একটু যাওয়ার চেষ্টা করছি। তো এইখানে ঠাকুরের কিন্তু প্রতিমা করা কাজ চলছে দেখতেই পাচ্ছ অলরেডি। আর ঠাকুরের এটা কিন্তু সরাসরি। তো তোমাদের কেমন লাগছে তো কমেন্টে অবশ্যই করে জানাও। তো অনেকটাই কিন্তু কাজ হয়ে গেছে। আর উপরে তোমাদেরকে দেখালাম প্যান্ডেলের ভিতর থেকে। তো তোমাদেরকে প্রথমেই বলে রাখি, এটা কিন্তু পারা হচ্ছে এই বছরের থিম যেটা হচ্ছে অপারেশন সিন্দুর।
তো এবার বাইরের দিকে তোমাদের আর একটু ভালো করে দেখাই। তো কাঠ, বাঁশের আর ফাইবারের কাজই কিন্তু বেশি হয়েছে এই দিকটা। আর বাইরে থেকে যদি যাই তো এই গম্বুজের মতন এখনো কিন্তু এগুলা লাগানো বাকি আছে। আর এই ময়ের মতন শীট আমি কি করবে সেটা আমি বলতে পারছি না আপাতত। তো তোমরা দেখছো। আর তাই জানো নিউটন ক্লাবের প্রত্যেকবারই কিন্তু এই সাইড দিয়ে এন্ট্রি হয়। আমরা কিন্তু এদিক দিয়ে এন্ট্রি করে সোজা কিন্তু প্রতিমা দর্শন করি। আর দুই সাইড দিয়ে এক্সিট থাকে। তো দুই সাইডে, এই সাইডেও থাকে, এই সাইডেও থাকে। তো দেখছো, দেখাচ্ছি নিউটন ক্লাবের এই বছরের থিম আর প্যান্ডেল। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লাগলো আর এই পর্বটা তোমাদের কেমন লাগলো বালুরঘাট প্রস্তুতি ব্লগে? তো এরপরে আরও প্রস্তুতি ব্লগ তোমাদের জন্য নিয়ে আসবো। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, বেল আইকন অন করবা। তো দেখা হচ্ছে অন্য কোনো পার্টে প্রস্তুতি ব্লগ নিয়ে। বাই বাই।